ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর 2023-এর লাস্ট মিনিট দর্শন সাজেশন। বন্ধুরা, দর্শন বিষয়ের একেবারে 100% কমন প্রশ্ন দিয়ে এই সাজেশনটি তোমাদের জন্য তৈরি করেছি। তাই 8 মার্কের এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের দেখে নিতে হবে 100% কমনের জন্য। বন্ধুরা, এখানে পাশ্চাত্য দর্শন ও ভারতীয় দর্শন থেকে কোশ্চেন করা আছে আলাদা করে সেটিং। বন্ধুরা, পাশ্চাত্য দর্শন থেকে 3টি প্রশ্ন এবং ভারতীয় দর্শন থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হয়। মোট 40 মার্কের বড় প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। তাহলে দেখে নেওয়া যাক একাদশ শ্রেণীর 2023-এর লাস্ট মিনিট দর্শন সাজেশন। প্রথম দেখে নাও পাশ্চাত্য দর্শন থেকে যে প্রশ্ন তোমাদের পড়তে হবে। 1 নাম্বার প্রশ্ন, বুদ্ধিবাদীদের মূল বক্তব্যগুলি কি কি? এই মতবাদের ত্রুটিগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, হিউম কেন কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্বন্ধ স্বীকার করেননি? হিউম কেন কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্বন্ধ স্বীকার করেননি? এই মতটি কি গ্রহণযোগ্য? 3 নম্বর প্রশ্ন, কারণ ও কার্যের সম্বন্ধ নিয়ে সতত সংযোগ তত্ত্ব সমালোচনা সহ ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, কারণ ও কার্যের সম্বন্ধকে বুদ্ধিবাদীরা কিভাবে ব্যাখ্যা করেছেন? সমালোচনা সহ ব্যাখ্যা করো। 5 নম্বর কোশ্চেন, লৌকিক বস্তুবাদ বলতে কি বোঝো? এই বক্তব্য সমালোচনা সহ ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো 3 স্টার যুক্ত কোশ্চেনগুলো কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। আর এখানে শুধুমাত্র ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলোই কিন্তু তোমাদের জন্য বাছাই করে দিয়েছি। দেখো, প্রতিরূপী বস্তুবাদের দার্শনিক বক্তব্যগুলি উল্লেখ করো এবং এই বক্তব্যগুলি কতটা সন্তোষজনক। 7 নম্বর প্রশ্ন, ভাববাদ কাকে বলে? বার্কলের আত্মগত ভাববাদ সমালোচনা সহ ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন, লক তার প্রতিরূপী বস্তুবাদে মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্য কিভাবে ব্যাখ্যা করেছেন? এই পার্থক্য কি গ্রহণযোগ্য? 9 নম্বর প্রশ্ন, জানা ক্রিয়াপদটির কয়টি অংশ ও কি কি? প্রত্যেক প্রকারের উদাহরণ সহ আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, বাচনিক জ্ঞান কাকে বলে এবং বাচনিক জ্ঞানের কয়েকটি শর্তগুলি আলোচনা করো বা কয়েকটি শর্ত আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, জ্ঞানের উৎপত্তি ও স্বরূপ সম্পর্কে ডেকার্তের মতবাদ সমালোচনা সহ আলোচনা করো। জ্ঞানের উৎপত্তি ও স্বরূপ সম্পর্কে ডেকার্তের মতবাদ সমালোচনা সহ আলোচনা করো। 12, জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচারমূলক অভিমত ব্যাখ্যা করো। জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচারমূলক অভিমত ব্যাখ্যা করো। এবার দেখে নাও ভারতীয় দর্শন থেকে 2টি প্রশ্নের উত্তর করতে হয়। দেখে নাও এখান থেকে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের পড়তেই হবে। 1 নম্বর প্রশ্ন, ন্যায় দার্শনিকগণ প্রত্যক্ষের যে লক্ষণ দিয়েছেন তা ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, দেখো ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু প্রথম দ্বিতীয় প্রশ্ন, বিবেকানন্দের কর্মযোগের ধারণার ভিত্তি হলো প্রয়োগমূলক বেদান্ত, ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্ট্যান্ট। 3 নম্বর কোশ্চেন, কর্মযোগ বলতে কি বোঝো? বিবেকানন্দ কিভাবে কর্মযোগ অনুশীলনের মাধ্যমে মুক্তি লাভের কথা বলেছেন? 4 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, সকাম ও নিষ্কাম কর্ম কাকে বলে? সকাম কর্ম ও নিষ্কাম কর্মের মধ্যে
পার্থক্য লেখো। 5 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের মানব দর্শনের মূল উৎসগুলি উল্লেখ করো এবং বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 6 নম্বর প্রশ্ন, অনুমিতি কাকে বলে? অনুমিতির ক্ষেত্রে পক্ষ, সাধ্য ও হেতু পদের ভূমিকা উল্লেখ করো। 7 নম্বর প্রশ্ন, ব্যাপ্তি কাকে বলে? ব্যাপ্তি গ্রহ কিভাবে জানা যায় তা আলোচনা করো। ব্যাপ্তি কাকে বলে? ব্যাপ্তি গ্রহ কিভাবে জানা যায় তা আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, নির্বিকল্পক ও স্ববিকল্প প্রত্যক্ষের মধ্যে পার্থক্য লেখো। নির্বিকল্পক প্রত্যক্ষকে কিভাবে জানা যায়? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।